নমস্কার, জ্যোতিলোকের পক্ষ থেকে আমি শিল্পা। শ্রাবণ মাসে আমরা সবাই শিবের পুজো করছি, ম্যাক্সিমাম সবাই, এবং মন্ত্রকে উচ্চারণ করছি ওম নমঃ শিবায়। নমঃ শিবায়ের ইনার মিনিংটাই আজকে আমি আলোচনা করব। এর আগে একটু বলে দিই, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রকৃতির পঞ্চতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সঙ্গে কি সামঞ্জস্যতা আছে, কেন বা বাস্তুশাস্ত্র আমরা মানব, আমি বহু ভিডিও করেছি। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই স্ক্রল করে পুরনো ভিডিওগুলো দেখবেন। এবার আমি চলে যাই নমঃ শিবায়ের ইনার মিনিংটা কি। ন, প্রথম অক্ষর হচ্ছে নমঃ শিবায়ের ন, মানে হচ্ছে মাটি। মাটি আমাদের শরীরের কোন অংশটা? সেটা হচ্ছে আমাদের শরীরের যে গঠন, আমাদের শরীরের পেশি, হাড়, যেটাকে বলি নখ, চুল, ত্বক, এগুলো সব হচ্ছে আমাদের শরীরের একটা অংশ, যেটা দিয়ে আমাদের শরীর গঠন হয়েছে। এইবার আমরা চলে যাই ম। ম মানে হচ্ছে আমাদের জল। জল আমাদের শরীরে 60-70% হচ্ছে আমাদের ওয়াটার। কি কি আছে আমাদের? রক্ত, প্লাজমা, লালা, ঘাম, এগুলো সবই কিন্তু একটা জলের অংশ। এবার আমি চলে যাই শি, নমঃ শিবায় শি মানে হচ্ছে অগ্নি। অগ্নি আমাদের শরীরে কোন জায়গাটা? সেটা আমাদের হজম শক্তি, পরিপাকতন্ত্র জায়গাটাই হচ্ছে আমাদের অগ্নি। এবার আমরা চলে যাই শিবা। বা মানে হচ্ছে বায়ু। বায়ু আমাদের শরীরের কোন অংশটা? যেখান দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস, ফুসফুস, লাংস, এইটাই হচ্ছে আমাদের কিন্তু শরীরের অংশের সাথে যুক্ত। এইবার আমি চলে যাই অন্তঃস্থ। অন্তঃস্থ মানে হচ্ছে আমাদের আকাশ। আকাশ আমাদের শরীরের কোন অংশটা? যেটা হচ্ছে আমাদের শরীরে যে খালি অংশগুলো, মানে হচ্ছে যে কানের গহ্বর, আমাদের মুখ গহ্বর, এবং আমাদের যে পরিপাকতন্ত্র আছে, যেটা যে ফাঁকা অংশ, সবকটা এই অংশগুলোই হচ্ছে আমাদের আকাশ তত্ত্ব। তাহলে আমাদের শরীরে পঞ্চতত্ত্ব এবং নমঃ শিবায়ের ইনার মিনিংটা কিন্তু আজকে আমরা বুঝে গেলাম। আমাদের বুঝতে আর বাকি রইল না যে আমাদের বাস্তুশাস্ত্র কিন্তু এই পঞ্চতত্ত্বের ভিত্তিতেই কিন্তু ডিরেকশনগুলো রয়েছে, এবং সেই ডিরেকশন ওয়াইজ অগ্নিতত্ত্ব, মানে সাউথ ইস্ট কর্নার, ওখানে আমরা কিচেন রাখবো। ওখানে আমরা যদি জল রাখি, মানে আপনারা যদি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেয়ে নেন, তাহলে কি আপনাদের হজম পরিপাক হবে? হবে না তো, গুরুপাক হয়ে যাবে। ঠিক তেমনই ওয়াটার যে রিলেটেড জায়গাটা আমাদের নর্থ এবং নর্থ ইস্ট কোণে, সেখানে যদি আমরা ফায়ারে কিছু রাখি, তাহলে সেখানে কিন্তু আমাদের একটা কমপ্লিট বা দ্বন্দ্ব বেঁধে যাবে। সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের আর্থ